নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা তুমি কিভাবে বুঝবা? এটা হচ্ছে যদি তুমি মূল সংজ্ঞাটা বুঝে যাও যে অমূলদের সংজ্ঞাটা কি, তাহলে তুমি কিন্তু প্রশ্নের যে অপশন আছে অপশন দেখেই বুঝে যাবো যে এটা অমূলদ। চলো আমরা দেখি যে কিভাবে আমরা নির্ণয় করব যে এটা অমূলদ অথবা মূলদ। ঠিক আছে, তো অমূলদ হচ্ছে দশমিকের পরে তার কি থাকবে না, সংখ্যাটা নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ দশমিকের পরে কয়টা সংখ্যা আছে তুমি কখনোই বলতে পারবা না। এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ডলি হচ্ছে সংখ্যাগুলো কখনোই একই সংখ্যা বারবার আসবে না, মানে একই ধরনের সংখ্যা আসবে না, এলোমেলো সংখ্যা থাকবে। ঠিক আছে, তো তাছাড়া এরকম যদি যেমন আমি যদি উদাহরণ দেখাই যে 1.182349712, এই যে দেখো অসংখ্য সংখ্যা কিন্তু একই সংখ্যা কিন্তু বারবার নাই, তো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যদি এরকম থাকতো 0.58585858, এইভাবে দেখো অসংখ্য সংখ্যা আছে কিন্তু কি দেখো একই সংখ্যা বারবার বারবার আসতেছে, এই জন্য এইটা মূলদ কিন্তু এটা অমূলদ। ঠিক আছে, তো এটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু যে কোনো প্রশ্নকে তোমরা পারবে এই টাইপের। ঠিক আছে, তো আমরা এখন দেখি চারটা অপশন। দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, তার মানে কি সে মূলদ। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, সে কি মূলদ। এখন এইটা আর এইটা এই দুইটা নিয়ে অনেকে কনফিউজ, তাই এটা তো দশমিক নাই, আমি কি করে বুঝবো যে সে মূলদ না অমূলদ? এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে 8 কে রুট ওভার করো, দেখো দশমিকের পরে এলোমেলো অসংখ্য সংখ্যা আসবে, সে হচ্ছে অমূলদ। ঠিক আছে, তো এখানে আনসার কিন্তু এইটা। তাছাড়া তুমি যদি 9 কে ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করো দেখবে 3 আসবে। কত আসবে? 3 আসবে, যা অসংখ্য সংখ্যা নাই দশমিকের পরে, তার মানে সে কি মূলদ। ঠিক আছে, তো আনসারটা হচ্ছে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।